আসসালামু আলাইকুম ব্যাক। আজকে ভয়ঙ্কর পাওয়া পিৎজা খেলা ৩টার সময় পাওয়া পিৎজা খেলতেছি। আর আমার পাওয়া পিৎজার সস চলে এসেছি দোকানে। আর এখানে একটা কাস্টমার রয়েছে। এবার আমি চিনি না কে এখানে। এখানে আরেকটা কাস্টমার আছে। বাট এদের কারোর সামনে পিৎজানের সামনের আগুন জ্বলতেছে। বাট আমাদেরকে কোথায় যেতে হবে এটা তো আমার। আর এখানে আমার ফ্রেন্ডের ক্যারেক্টার এইখানেও সে বসে রয়েছে। বাট তার সামনে পিৎজানে এখন আমাকে আই থিঙ্ক এখানে পিৎজা বানানোর এই রুমে কেউ নেই। এখন আমাকে পিৎজা বানানোর রুমটা খুঁজতে হবে। এই রুমে ঢুকে পড়েছে। এই রুমে ওয়াশরুম হয়তো বা হবে, বাট আমাকে করতে না কি হবে। আমি দরজার মধ্যে ঢুকে পড়েছি আর পাপা পিৎজা চলে এসেছে আমাকে পিৎজা বানাতে বলতেছে। এখানে আমি একটা চাকরি পেয়েছি পিৎজা বানা। যদি আমার পিৎজা খেয়ে কাস্টমার ভালো বলে তাহলে তো ভালো। আর পিৎজা এখানে স্টার্ট করে দিয়েছি। আমি সবগুলো কালার অ্যাড করে দিয়েছি একটু একটু করে। আমি জানি না কেমন করে পিৎজা বানাতে হয়, বাট আমাকে এইগুলো কালার দিয়েছে। আমি কালারগুলো দিয়ে সবগুলো একদম মিক্সচার করে দিচ্ছি পিৎজা। একবার গ্রিন কালার দিচ্ছে, একবার রেড কালার দিচ্ছে, একবার হোয়াইট কালার দিয়ে সব কালার পিৎজা বানানো হয়ে যায়। তাড়াতাড়ি করে কাস্টমারের কাছে পিৎজা দিয়ে আমার ফ্রেন্ডের কাছে পিৎজা দিয়ে আমার ফ্রেন্ডকে পিৎজা দিয়ে দিয়েছি সামনে। আমার ফ্রেন্ডে খায়াবো ফ্রেন্ড খেয়ে বমি করে দিয়েছে। আর পিৎজা আমাকে নালিশ করে দেখেন তাড়াতাড়ি আমাকে এখানে ভাগতে। আর এখানে ছুরি রয়েছে, ছুরি দিয়ে আমাকে মেরে ফেলবে এদের তাড়াতাড়ি। এখানে আটা দিয়ে রেখে যাতে এখানে কোনোভাবে না যেতে পারে। এখানে অনেক কিছু পার দিয়ে আমাকে এখান থেকে স্কিপ করতে হবে। চারদিকে সবুজ আর সবুজ হয়ে গেল কিসের জন্য এটা আমি বুঝতো না। অন্য এখানে পিৎজা বুঝছিল আমাকে বেড়েছে ব্যালন, আবারও পিৎজা বুঝছে যে হাতে অনেক বড় একটা ব্যালন নিয়ে চলে তাড়াতাড়ি করে পালাতে হবে। যদি আবারও ধরতে পারে আবারও মাথায় বাড়ি দিয়ে উপর আমার মেরে ফেলবে। আমাকে প্রথম থেকে স্টার্ট করে, বাট কোন দরজাটা সঠিক সেটা এখানে অনেক বোর্ডগুলো ধরে আবারও মেরে ফেলেছে আমাকে। আর এখানে ব্যালন দিয়ে পেরেছে আমি সার্কেল দাগ অনুযায়ী চলে এসেছি। ওকে আমাদের দরজা ওপেন করে দিয়ে তাদের নিচে চলে এসেছি। এখন পাইপগুলো ধোয়াগুলো আমাকে বন্ধ করার সাথে সাথে ওকে রান করতে হবে। ওকে ধোয়া বন্ধ হয়ে এখানে স্টপ করে এখানে আবারও ধোয়া স্টার্ট হয়েছে। আবার এখানে স্টপ করতে হবে, আবারও ধোয়া স্টার্ট হয়ে গিয়েছে। এখন তাদেরকে আমাকে পালাতে হবে এখান থেকে। আর এখানে অনেক বড় বড় কাঁটা দিয়ে রয়েছে, এই কাঁটাগুলো আমাকে জান দিয়ে পার করতে হবে। আর এগুলোকে আমাকে চ্যাপটা দিয়ে দিয়েছে, দুই সাইড দিয়ে দুটো চ্যাপটা দিয়েছে। আর এখানে ওকে স্টপ করছে। এইগুলো কী রে ভাই, আমাকে দুই সাইডে দুই চ্যাপটা করে দিয়েছিল আগেবার। এবার আমরা অনেক কষ্ট করে এখানে চলে। আর পাইপগুলো আমাকে ঠিক করতে হবে, পাইপগুলো কালেক্ট করতে হবে। অনেকগুলো পাইপ নেই, এই পাইপগুলো আমি মরে গিয়ে যে পাইপ কালেক্ট করতে হবে। প্রথম পাইপটা পেয়ে গেছে, এখন পাইপটাকে এখানে সিলেক্ট করতে হবে। বাট কোনোভাবে পাইপ সিলেক্ট করতে পারতেইছি না। আর এখন আরোগুলো পাইপ হবে, আর একটা পাইপ পেয়ে গিয়েছে। আর এখানে আমার লাগাতে হবে, বাট আমি পারতেছি না কীভাবে করবে এটা আমি বুঝতেছি না কোনোভাবে। সব কটা রং হচ্ছে, আমি আরোগুলো পাইপ লাগিয়ে এমন পাইপ খুঁজতে আমাকে যেতে হবে। আমি এটা রুমের মধ্যে চলে এসে আর একটা পাইপের থেকে আমার নিয়ে আমাকে লাগাতে হবে। আমি পড়ে গিয়েছি নিচে। আর আমি এখানে ফ্যান রয়েছে, ফ্যানের সাইডে যেতে হবে। দেখে আমি ওই সাইডে আরও কোনোগুলো পাইপ পাই কিনা সেটা আমাকে খুঁজতে হবে। আমি সাইডে চলে রুমে চলে, এখানে কোনো লাইট নেই, লাইটে খুঁজতে হবে। আর এখানে 3 4 1 2 করে লেখা রয়েছে। আমি গুহার মধ্যে চলে এসেছি। এখন আর একটা গুহার মধ্যে এখানে সাইকেলগুলো রয়েছে, সাইকেলগুলো আমাকে বানাতে হবে। তারপরে দরজাটা ওপেন করতে হবে, কারণ আমি পাইপগুলো লাগাতে পারি। এই জন্য এটা আমাকে কমপ্লিট করতে হবে। বাট 4 নম্বর কালারটা কী ছিল এটা আমি ভুলে গিয়েছি। আর আমি ফার্স্ট কালারটা গ্রিন ছিল, 4 নম্বর কালারটা আমাকে আবার গিয়ে দেখে আসতে যে 4 নম্বর কালারের রঙটা কী ছিল। 4 নম্বর কালারের রং ছিল ব্লু কালার, নীল কালার ছিল। এখন আমাকে নীল কালার দিতে হবে, তাহলে দরজাটা আমি ওপেন করে দিতে হবে। নীল কালার দিয়ে দিয়েছি, সবগুলো কারেক্টার দরজা আস্তে আস্তে করে ওপেন হচ্ছে। তার সাইডগুলো এগুলো কী পড়তেছে এটা বুঝলাম না। আর এখানে কি কাটা বের ধাম ধাম করে কাটা বের হচ্ছে, একটু পর পরে কাটা ব্লেডের মতো এগুলো কাটা বের হচ্ছে। উপর থেকে এগুলো আবারও নিচে পড়তেছে কাটার মতো। আর এটার নিচে যদি পড়ে একদম পিষে যাবে, আবার ওকে প্রথম থেকে স্টার্ট করে। আর পাপা পিঁজে তো ফুসে বাজে পিষে যায়। আর এটার সামনে আর একটা ছেলে ধাক্কা
ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। আর নিচে রয়েছে কেমিক্যালওয়ালা পাড়, এই পাড়ের নিচে যদি এরপর আমি কঙ্কাল হয়ে যাব। আর পার হয়ে গেছে, উপরে পাইপ বেয়ে উঠে পড়েছি। এখানে পাপা পিৎজা দিয়ে মারামারি করছে, পিৎজা থেকে ওকে বেঁচে থাকতে, ওকে পিৎজা থেকে চলে এসেছে। এখন আমি তাদেরকে দরজা ওপেন করতে হবে। আর এগুলো কি বুঝলাম না, এগুলো কি উপর থেকে নিচ থেকে পড়ছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাথে লাভ অন্য এগুলো কি প্লেটের মতো এই সাইডে এগুলোর সাথে রক্ত লেগেছে, কত মানুষ এগুলো মেরে ফেলছে। আমি তো বেঁচে গিয়েছি, দরজাটাতে ওপেন করে দিয়েছি। এবং তাদেরকে ভাগতে হবে, এখানে ধোঁয়াগুলো বন্ধ হওয়ার সাথে ওকে জাম দিতে হবে। ওকে ধোঁয়াগুলো বন্ধ হয়ে যায়। এখন আমার লাভার উপর জাম দিয়ে পার করতে, লাভার উপর বস্তাগুলো জাম দিয়ে পার করতে হবে। ওকে লাভার মধ্যে পড়ে গিয়েছে, আবার আমি স্টার্ট করে দিয়েছি। ইনশাল্লাহ এবার পাবো, ওকে আমরা এবার পেরেই গিয়েছে। আমি তাদেরকে উপরে চলে এসেছি, লাভার থেকে তো বেঁচে গিয়েছি। এখন আমাদেরকে দরজাটা ওপেন করতে হবে, মানে প্রেস করে দিয়েছে। এখন স্ক্রুগুলো আমাকে খুঁড়তে হবে। আমি স্ক্রু করা স্টার্ট করে আমাকে আরেকটা স্ক্রু খুঁড়তে হয়, আরও 2টা স্ক্রু রয়েছে। আর স্ক্রুগুলো এত ঢিলা তাড়াতাড়ি হচ্ছে না, অনেক স্লো মোশন হচ্ছে। আর একটা স্ক্রু আছে, এটা খুললে আমাদের দরজাটা ওপেন হয়ে যাবে। দরজাটা আবার ওপেন হয়ে গেছে, কিন্তু কালারও চলে এসেছে, গ্রিন কালার চলে এসে দরজা ওপেন হয়ে এখানে লাভা রয়েছে। আর এখানে পিৎজা বানাচ্ছে, এখানেও লাভা পরে রেখেছে, শুধু লাভা লাভা লাভা। এটা পিৎজা ভূত না লাভা ভূত। আর উপর থেকে ধাম ধাম করে এগুলো পরে মরে গিয়েছে, এগুলো পিছিয়ে যেতে। এগুলো পিৎজা বানাচ্ছে, এগুলো কাটা ব্লেডের মতো ফুটতেছে, উপর থেকে নিচ থেকে আসতেছে। আর এখানে তাড়াতাড়ি স্কিপ করতে, এখানে পিৎজাও চলে, এখানে দরজা ওপেন করতে হবে। এখানে প্রেস করে আর পানিগুলো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আর বাটনটা খুলে যাচ্ছে। এখন আমাকে নিচে গিয়ে বাটনে আমাকে প্রেস করতে হবে, প্রেস করে বাটনের দরজাটা ওপেন হবে। কী হয়, সত্যি সত্যি দরজাটা ওপেন হচ্ছে আস্তে আস্তে। এখন এই দরজার মধ্যে আমাকে যেতে হবে, দেখে আমাদের জন্য কী অপেক্ষা করতে। আমি দেখতেছি লাভা আমাদের জন্য অপেক্ষা করতেছে দরজার ভেতরে। আর এগুলো লাভা পাইপ দিয়ে ঘুরতেছে। আমি তাড়াতাড়ি করে যেতে হবে, লাভা যে সাইডে তার বিপরীত সাইডে আমাকে যেতে হবে। না এই সাইডে তাড়াতাড়ি করে যেতে হবে। ওকে লাভাগুলো পার করে দিয়েছে। এখন সামনে আমাদের বড় একটা মরিচ, আর এগুলো ধোঁয়া বের হচ্ছে, ওই ধোঁয়াতে টাচলে তাহলে আমি তো সেই। আর এখানে আমি নিচে চলে এসেছি, নিচে একটা কী যেন বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করে হঠাৎ করে কী হলো, উপর থেকে কেউ একটা ও পিৎজা ভূত চলে এসেছে, আমাকে দেখে ফেলেছে। উপর দিয়ে ঠাস করে নিচে চলে একে মারা স্টার্ট করেছে। আবার পিৎজা ভূতকে মারা স্টার্ট করে দেখি কে যেতে। আমি পিৎজা ভূতকে হেলতে কিছুই করতে, কই মাছের পাড় একটা বটে পিৎজা ভূত আমার 12টা বাজিয়ে দিয়েছে হেলতে। আমার হেলথ অর্ধেক হয়ে যাবে, কিচ্ছু করতে পারতেছি না। পিৎজা ভূতকে আসতে বেড়ে পড়বে। লাইক দিয়ে সাবস্ক্রাইব, মতো লাপেস।